নানা কুয়াকো বনসাম বিশ্বকাপ ফুটবলে সেখানে খেলা দেখতে গিয়েও ব্ল্যাক ম্যাজিক করেছে। আসলে এটা খেলার মধ্যে প্রভাব পড়বে কিনা, আসলে ব্ল্যাক ম্যাজিকটা এমন, এটা করলে কিছু প্রভাব পড়তে পারে এবং দুষ্ট চক্রের এই ব্ল্যাক ম্যাজিকের দ্বারা দুষ্ট চক্রের বিভিন্ন ক্ষতি হতে পারে। আমরা কোনোটারই পক্ষে না, ব্ল্যাক ম্যাজিকেরও পক্ষে না, এই ফুটবল খেলারও পক্ষে না। এই ফুটবল খেলা যেভাবে ধ্বংস হওয়া দরকার, এটা জোয়ার একটা কারখানা। মুসলিম উম্মার সবচেয়ে বড় ইবাদত বিনিষ্টকারী সবচেয়ে ক্ষতিকর হচ্ছে এই মুসলিম উম্মার জন্য এই খেলার টাইম। এবং দেখা যায় মুসলিম উম্মা এতটা বেশি ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছে এই খেলাকালীন সময়ে, আমরা অনেকে কল্পনা করতে পারছি না। তো সুতরাং এই বনসাম নামের যে ব্যক্তি এই সময় সে ব্ল্যাক ম্যাজিক করেছে, আমরা যেটা দেখেছি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আসলে ব্ল্যাক ম্যাজিকটা এত সহজ জিনিস না। এটা আমরা যত সহজে এখন বাংলাদেশে একেবারে পুতুল দিয়ে মাছ দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক করে ফেলতেছি, এটা কিন্তু এত সহজ জিনিস না। ব্ল্যাক ম্যাজিক একটা মানুষকে তিল তিলে শেষ করে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও যখন ব্ল্যাক ম্যাজিক করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চিন্তা করতে পারেন, তিনি 6 মাস ধরে অসুস্থ হয়ে গিয়েছিলেন। কোন স্ত্রীদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পারতেন না। লাবিদ বিন আসাম এই শ্রেষ্ঠ দুরাচারী দুষ্ট ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল। তো বনসাম এরকম একজন দুষ্ট প্রকৃতির মানুষ, এটা সত্য। তো ব্ল্যাক ম্যাজিকটা এরকম প্রকাশ্যে করলে ব্ল্যাক ম্যাজিকটা আসলে কাজ করে না। ব্ল্যাক ম্যাজিকটা এরকম যদি সবার সামনে আপনি করতে থাকেন, তো এটা আসলে দুষ্ট চক্রের কাজ। তো এটা দুষ্টামি করেই কাজটা করতে হয়। এবং তারা দেখবেন কবরস্থানের বিভিন্ন রকমের হাড্ডির সঙ্গে, অনেক পুরাতন কবরস্থানের কবরে একটা কফিনের সঙ্গে তারা সেটাকে বেঁধে দেয়, একটা মাছের গলার মধ্যে দিয়ে দেয়, তখন আস্তে আস্তে কাজ করে। তো কোনো ফুটবলারকে নিয়ে এরকম ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, বনসাম বিভিন্ন ফুটবলারদেরকে নিয়ে এটা করছে। তো এটা এই গানার এই জাদুকর যে আছে, ব্ল্যাক ম্যাজিশিয়ান যে আছে, তার অনেক এরকম দুষ্টামি আমরা ইতিপূর্বেও দেখেছি। এগুলো আমাদের সমাজে ব্ল্যাক ম্যাজিকের মতো একটা এইরকম শয়তানি, এইরকম একটা দুষ্টামি, এটাকে ওপেন করে দেওয়া হচ্ছে, সহজ করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু সহজ কথা না, এটা দণ্ডনীয় একটি অপরাধ। ব্ল্যাক ম্যাজিক করাটা দণ্ডনীয় অপরাধ। আপনি একটা মানুষকে তিল তিলে নষ্ট করে দিবেন, তার প্রতিভা আপনি নষ্ট করে দিবেন, তাকে আপনি মৃত্যুর দিকে ঠেলে দিবেন। এটাকে ওপেন ক্যামেরার সামনে নিয়ে আসা হয়েছে, এটাকে আমরা কিছু মনে করছি না। তার মানে আজকের এই পৃথিবী চায় ব্ল্যাক ম্যাজিক বেড়ে যাক, এই কালো জাদুর প্রভাব বেড়ে যাক। এই কালো জাদুর প্রভাবটা দিন দিন বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাক। এমনকি দুবাইয়ে আইন করা হয়েছে যে হাজার হাজার রিয়াল, হাজার হাজার দিরহাম জরিমানা করা হবে যদি এটা প্রমাণিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা শাস্তি হচ্ছে হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, মৃত্যুদণ্ড হচ্ছে শাস্তি। সুতরাং এই বিষয়গুলো সহজ বিষয় না, এটাকে আমরা একেবারে সহজ বানিয়ে ফেলেছি। আমরা এই সময়ে এই ব্ল্যাক ম্যাজিকগুলো দেখে আমরা আরও অনেক কিছু দেখব, যে এই খেলার ভিতরে বাল দেবতার যে পূজা, সেই পূজা শেখানো হচ্ছে, বাল দেবতার পূজা শেখানো হচ্ছে, 2 আঙ্গুলকে উঁচিয়ে সেলিব্রেট করা শেখানো হচ্ছে, তৃত্ববাদকে প্রমোট করার জন্য 3 আঙ্গুল উঁচিয়ে তৃত্ববাদকে প্রমোট করা শেখানো হচ্ছে। এরকম এই খেলার ভিতরে একটা মিশনকে কিন্তু সাকসেস করা হচ্ছে। এবং এখানে বারবার বলা হচ্ছে, এই পৃথিবীর যারা বড় বড় জ্যোতিষী আছে, এই পৃথিবীর যারা বিভিন্ন সময়ে প্রেডিকশন বলে দেয়, সিমসন কার্টুন থেকে শুরু করে প্রেডিকশন বলে দেয়, এইরকম অনেক কিছু আপনি দেখবেন এই খেলাকে ঘিরে মানুষের ঈমান ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। শুধু উঠে পড়ে লেগেছে তা না, এই খেলাকে ঘিরে মানুষের ঈমান কি করে ধ্বংস করা যায়। দেখবেন যারা প্রেডিকশন বলে আগামী পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে, তারা দেখবেন বলবে এলিয়ন মাঠে এসে, এরপরে এলিয়ন দেখবেন খেলোয়াড় সহ দর্শকদেরকে উঠিয়ে নিয়ে যাবে। এটাও মানুষের বিশ্বাস করা লাগবে। তবে আমি বলছি, এবারের বিশ্বকাপে অনেকগুলো বিপর্যয় ঘটবে। এটা আপনারা যারা খেলাপ্রিয় মানুষ, আপনাদের চোখের সামনে চলে আসবে, মিডিয়ায় চলে আসবে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই সময়টাতে অবশ্যই তাদেরকে তাদের এই অট্টহাসির শাস্তি আল্লাহ তাআলা দিবেন। ভেনেজুয়েলাতে পরপর 2 বার কয়েক সেকেন্ডের ব্যবধানে যে ভূমিকম্প তছনছ করে দিল, এটা যে আমার দেশের মধ্যে আসবে না, এটা যে আমার দেশে হবে না, আমরা কি করে ভাবতে পারি?
একটা পরিকল্পিত নগরী ভেঙে তছনছ হয়ে গেছে, মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। আপনি ভেনেজুয়েলার দিকে তাকিয়ে দেখেন, এটা একটা মৃত্যুপুরী হয়ে গেছে এখন। আর সেখানে আমাদের দেশে অপরিকল্পিত নগরায়ন বলতে যা বোঝায় পুরাটাই আমাদের দেশে আছে। এই দেশে যদি এরকম একটা ভূমিকম্প হয়, আমাদের বাঁচার কোনো উপায় নেই। দেশটা পিছিয়ে পড়বে শত শত বছরের জন্য। মানুষ উদ্ধার হওয়া তো দূরে থাক, এই শহর একেবারে বসবাস চলাচলের অনুপযোগী হয়ে যাবে। বিল্ডিংগুলো সব মুখ থুবড়ে পড়বে, সবগুলো সেজদা অবনত হয়ে যাবে। আজকে বড় আফসোস, এত দেশের বিপদগুলো আমরা দেখি। বড় বড় ভূমিকম্প আসার আগে পূর্ব দিকে ভূমিকম্প আসবে, এরপরেও আমরা বুঝি না আমাদের জন্য আযাব চলে আসতেছে। এই যে পূর্ব দিক, মানে মায়ানমারকে আপনি পূর্ব দিক ধরতে পারেন, ইন্ডিয়াকে ধরতে পারেন, এরপরে আপনার এই বদ্বীপের মতো ছোট্ট বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো আছে সবগুলারই আপনি পূর্ব দিকের দেশ হিসাবে যদি ধরেন, এই পূর্ব দিকে ভূমিকম্প হবে। আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা সিরিজ ভূমিকম্প সারা দুনিয়ার মধ্যে শুরু হয়েছে। জাপানে ভূমিকম্প হলো, এখন ভেনেজুয়েলাতে ভূমিকম্প হলো, মিয়ানমারে ভূমিকম্প হয়েছে, ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে, আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, অনেক দেশে ভূমিকম্প হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কি অপার দয়া, আমাদের এই বাংলাদেশটাকে আল্লাহ তাআলা এখনো হেফাজতে রাখছেন। কুরআনুল কারীমের একটি আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আল্লাহ তাআলা এক অথবা একের অধিক আল্লাহ তাআলা বিপদ দিয়ে থাকেন। কখনো কখনো প্লাবন হয়, বন্যা হয়, আবার ভূমিকম্প হয়, ভূমিধস হয়। আল্লাহ তাআলা কত রকমের আযাব দেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম আযাব এই জন্য দেই তোমরা যেন তাওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর দিকে আসো। এই জন্য আমি আল্লাহ তাআলা বিপদ দিই। শুধুমাত্র ভূমিকম্পই শেষ না, এই পৃথিবীবাসী খুব অল্প সময়ের ভিতরে বড় বড় ভূমিধস দেখবে। এই খেলা নিয়ে আমরা মাতোয়ারা হয়েছি। আপনারা এবার দেখবেন, নিশ্চিত করে আপনারা লিখে রাখেন, খেলার মাঠের ভিতরে অনেক বড় বড় এই বছর খেলার মাঠের ভিতরে বিপর্যয় ঘটবে। এটা আপনারা লিখে রাখতে পারেন আজকে খাতা কলমে। কিভাবে বিপর্যয় ঘটবে এটা আপনারা বিশ্বকাপ শেষ হওয়ার আগ পর্যন্ত দেখতে থাকেন, আপনারা বিপর্যয়গুলো আপনাদের চোখে চোখে আপনারা দেখবেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কাঁদিয়ে এই উল্লাস আর আল্লাহ তাআলা দেখতে চান। এই পৃথিবীর ভিতরে যখন গান বাজনা, মদ, জুয়া, অশ্লীলতা, পাপাচার যখন হালালের মতো মানুষ করা শুরু করবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিক থেকে আগুন ঘেরাও করে ফেলবে। আমার মনে হয় সে সময় চলে আসছে। এই পৃথিবীর ভিতরে কাসরাতুজ জালাজিল, একটার পর একটা দেশ শুধু ভূমিকম্পের তাণ্ডব দেখবে, ভূমিধস হবে। উপর থেকে বড় বড় আযাব পড়ে মানুষ মারা যাবে। ধরেন পাহাড়টা হঠাৎ করে ধসে গেছে, বড় একটা আযাব, মানুষ মারা গেল। বিল্ডিং পড়ে মানুষ মারা যাওয়া, উপর থেকে কিছু একটা পড়ে মানুষ মারা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, মানুষের চেহারার ভিতরে বিকৃতি ঘটে যাবে, ছেলে মেয়ের মতো হয়ে যাবে, মেয়ে ছেলের মতো হয়ে যাবে। অহরহ এখন হচ্ছে। এই পৃথিবীর ভিতরে আযাব আসবে এমন, মানুষগুলা মৃত্যুপুরীতে, মানুষের এমন ভয়াবহ আযাবের ভিতরে মানুষ পড়ে যাবে। পৃথিবীর ভিতরে বিভিন্ন প্রান্তে মানুষ মারা যাবে। কেন মারা যাবে? আল্লাহ তাআলা প্রতিশোধ নিতে চান না। আল্লাহ তাআলা চান যে মানুষগুলো একটু দেখে আল্লাহর দিকে যেন ফিরে আসে, একটু তওবা করে, একটু যেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন ফিয-যুলাল দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বিপদ আসলে মানুষ তখন আল্লাহকে মন থেকে ডাকে, বিপদ চলে গেলে আবার ভুলে যায়। এখনো যদি আমরা এই শঙ্কার ভিতরে, ভয়ের ভিতরে যদি আমরা নামাজি হতে পারি,
যদি হতে পারতাম তাহলে আমাদের কাছ থেকে আযাবটা উঠে যেত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজি বানায় দেয়, বিপদ মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে।